সেকেন্ড পার্টে আমি এখন দেখাবো কিভাবে রিং প্লেসমেন্ট দেখানো হয়, কিভাবে ডাইমেনশন টেক্সট লেখা হয়। এই বিষয়গুলো এখন এই ভিডিওতে দেখাবো। আমি এখন প্রথমে লেয়ারের সাহায্যে রডগুলো পজিশন রডগুলো কালার চেঞ্জ করে নিচ্ছি। এন্টার। যেহেতু এখানে আমার একটা বিম ড্র করা আছে, এজন্য এই বিম থেকে সিলেক্ট করে আমি বিমের রডের কালারগুলো এক করে দিচ্ছি। বিমের রডের কালার সিলেক্ট করা কমপ্লিট। এখন আমি রিংগুলিকে বসাবো। রিংগুলো বসানো এত জটিল কোনো বিষয় না, জাস্ট আমি এইখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে অফসেট এন্টার। প্রথম এটা আরো 2 ইঞ্চি দূরে থাকে। অফসেট এন্টার, 2 ইঞ্চি এন্টার। এখন 4 ইঞ্চি অফসেট করে দেব। 4 ইঞ্চি এন্টার। আবার 4 ইঞ্চি এন্টার। আরেকটা নেব, অফসেট এন্টার, 4 ইঞ্চি এন্টার। যেহেতু মিডল অংশে 6 ইঞ্চি করে 7 ইঞ্চি করে রিং থাকে, এটা নির্ভর করে ডিজাইনের উপর। আমি জাস্ট একটা এখান থেকে কপি করে মিডল পজিশনে বসাচ্ছি। এন্টার। এখন আমি কপি করে দেব 6 ইঞ্চি। অফসেট এন্টার, 6 ইঞ্চি এন্টার। এখন জাস্ট এগুলোকে কপি করে বিমের সব জায়গায় পজিশনে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম। আবার মিডল ট্রাকে এটা দিয়ে দিলাম। পরে ম্যাচ প্রপার্টির সাহায্যে ম্যাচ করে দিলাম। এখন কলামের উপরে এই যে যেমন ব্রেক লাইনটা আছে, এই ব্রেক লাইনটা করব। ব্রেক লাইন দিয়ে বোঝা যায় যে এটা উপরের দিকে এবং নিচের দিকে কলাম আছে, এর জন্য ব্রেক লাইন তৈরি করার জন্য BREAK ব্রেক লাইন এন্টার। ব্রেকের সাইজ যদি দেওয়া থাকে, সাইজ 3 ইঞ্চি দেওয়া আছে, 3 ইঞ্চি এন্টার। যেহেতু দেওয়া আছে প্রথম লাইন, সেকেন্ড লাইন, পজিশন, এন্টার। আবার দেখাচ্ছি ব্রেক, BREAK ব্রেক লাইন,
সাইজ ইন্টার 3 ইঞ্চি ইন্টার, প্রথম দ্বিতীয় ব্রেক কন্ডিশন হয়ে গেছে ব্রেক। এভাবে আমি ব্রেক লাইনগুলো দ্বিতীয় তৃতীয় ব্রেক লাইনগুলো তৈরি করে দিচ্ছি। এটা প্রতিটাতে তৈরি না করলেও হয়, কপি পেস্ট করে দেওয়া যায়। যেহেতু আমি দেখাচ্ছি পরিপূর্ণভাবে, এর জন্য আমি কমান্ডের সাহায্যে সবগুলো তৈরি করে দেখাচ্ছি। যখন আমি প্রফেশনালি কাজ করি তখন এগুলোকে কপি করে বসিয়ে দেয় যাতে কাজটা দ্রুত কমপ্লিট করা যায়। এখন যেহেতু ভিডিওটা তৈরি করা হচ্ছে শেখানোর জন্য, এর জন্য আমি ডিটেইল বলে দিচ্ছি। এখন আমার যে কাজগুলিকে করতে হবে সেটা হলো আমাকে আইডেন্টি করে দিতে হবে আমার রড কয়টা লাগবে, স্ট্রেট রড কয়টা, এক্সট্রা টপ কয়টা, এগুলো আমাকে আইডেন্টি করে দিতে হবে। যেমন এখানে আইডেন্টি করা আছে, এই বিষয়গুলিকে আমি কপি টু পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা অন্যভাবে দেখা যায়। যদি এটাকে লিডার কমান্ডের সাহায্যে এখানে যেটা দেখাবো, এখানে ক্লিক করে যেটা আমার লেখা দরকার 16 মিলি mm ডায়া রড @state, এটা লিখে এন্টার দিলে, যেহেতু লেখাটা অনেক ছোট, এটা সিলেক্ট করে লেখা ডাইমেনশনটা বাড়িয়ে দিতে হবে। প্রথমে দেখতে হবে কোনটা হলো ম্যাচিং করে। আমি যেহেতু ওটা জানা আছে 6 ইঞ্চি দিয়ে এন্টার করে দিলাম, দেখা গেল যে এটা একটু বড়। আর যদি আমি ম্যাচিং করতে চাই, MA এন্টার, এখান থেকে ম্যাচিংয়ে ক্লিক করলে এন্টার দিয়ে দিলাম, তাহলে এই লেখা হয়ে যায়। এটা এভাবে করা হয়। এখানে তিনটা এক্সট্রা টপ, 2টা স্টেট বার দেখানো হয়েছে। আমি এখানে 3টা স্টেট বার দেখাবো। সেম পজিশন CO এন্টার, এটাকে কপি করে নিয়ে আমি মিডল জোনে দেখাবো। মিডল জোনে দেখাবো। মিডল জোনে এক্সট্রা টপ হবে 2টা, এটাকে জাস্ট আমি কপি করে বসিয়ে দিলাম। এখন আমার টপের রডের পজিশনটা দেখাবে। সিমিলারলি আমি এখান থেকে টেক্সট কমান্ডটা কপি করে আমি বসিয়ে দিলাম। এইখানে একটা, এইখানে 3টা 16 মিলি স্টেট বার, ST-তে স্টেট বার দেখানো হয়েছে। এখন আমাকে দেখাতে হবে বিমের রিংয়ের স্পেসিং। যেমন এখানে দেখানো হয়েছে 10 মিলিমিটার ডায়া রড, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এমনইভাবে আমাকে এখানেও দেখানো হবে। যেহেতু আমার বিমের L/4 এটা হলো ভাগ করা, এখানে L/4, এদিকে L/3, L/4, L/3 এরকম ভাবে ভাগ করা। সেহেতু আমি এটাকে ওইভাবে দেখাবো। এখন DIB এন্টার,
ডাইমেনশনটা নিয়ে নেই, ডাইমেনশনটা নিয়ে পরে এটাকে নোট করে নেব। যেহেতু আমার L/4 হয়ে গেছে, এখন L/3 DI ইন্টার, DIV ইন্টার L/3। এটাকে একই সমান্তরাল রাখার জন্য এটাই করে নিলাম। এখন আমি জাস্ট একটা জিনিস দেখিয়ে দিলাম, দুইটা সমান্তরাল হয় নাই, এটাকে এটার সমান্তরাল করে নিলাম। ওকে, এখন আমার যেহেতু এটা আমার করতে হবে, এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে ওইখানে বসিয়ে দেব। কপি কপি কপি। এখন আমাকে কপি টু পেস্ট যে বেশি করতে পারবে এটা বসে গেল। তার মানে আমার রিং 10 মিলি রিং এই পর্যন্ত হবে L/4, ঠিক আছে। তারপর এখানে হবে L/6, ওটা আমি করে দিচ্ছি, এটা হবে L/4, ঠিক আছে। এটা সেন্টার টু সেন্টার L/6। এভাবে করে আমরা প্রত্যেকটা বিমের ডাইমেনশন দেখিয়ে দেব। এইভাবে আমরা বিমের লং সেকশন তৈরি করা হয়। থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পারছেন, এবং বাকিটাও একইভাবে করা হবে। এখন যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, লেন্দি করব না, আর বাকি কাজগুলো আশা করি আপনারা ভিডিও দেখে করতে পারবেন। থ্যাংক ইউ পাশে থাকার জন্য।